এই মুহূর্তের সবথেকে বড় খবর, ইডি মমতা মামলায় কলকাতা হাইকোর্টে বড় টুইস্ট। কিছুক্ষণ আগেই বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়ে দিয়েছিলেন তিনি এই মামলা আজকে শুনবেন না। আগামী 14ই জানুয়ারি এই মামলার শুনানি হবে তার এজলাসে। কেননা আজকে যেভাবে তৃণমূল সেলের আইনজীবীরা বিক্ষোভ করেন তিনি মামলা শুনতে পারেননি। তারপরেই তিনি সিদ্ধান্ত নেন আগামী 14ই জানুয়ারি এই মামলা শুনবেন তিনি। কিন্তু এতে করেই একেবারেই খুশি নয় ইডি। সেই জন্য ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী প্রধান বিচারপতির দপ্তরে গিয়ে প্রথমে মৌখিকভাবে আবেদন জানান আজকেই যাতে এই মামলার শুনানি হয় হাইকোর্টে। দরকার হলে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাস বাদ দিয়ে অন্য যে কোনো বিচারপতির এজলাসে এই মামলা তোলা হোক বা এই মামলা শোনার জন্য উঠুক আজকেই, এইরকমটাই আবেদন জানান ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী। কিন্তু তারপরে প্রধান বিচারপতি জানান মৌখিকভাবে আবেদন করে কোনো লাভ হবে না, এর জন্য লিখিত আবেদন প্রয়োজন। এরপরেই ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী লিখিতভাবে ইমেল মারফত প্রধান বিচারপতির সচিবালয়ে জরুরি আবেদন জানান যাতে আজকেই এই মামলার শুনানি শোনা হোক হাইকোর্টের অন্য যে কোনো এজলাসে। তারপরেই প্রধান বিচারপতি বা হাইকোর্টের তরফ থেকে এখন জানা যাচ্ছে আজকে অথবা আগামীকাল এই মামলার শুনানি হতে পারে অন্য কোনো বিচারপতির এজলাসে। তবে কিছুক্ষণ বা 1-2 ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে আজকে নাকি আগামীকাল এই মামলার শুনানি হবে হাইকোর্টে। কোন বিচারপতির এজলাসে এই মামলা উঠবে সেটাই এখন দেখার। কেননা শুভ্রা ঘোষের এজলাসে এই মামলা শুনানি হলে সেটা আগামী 14ই জানুয়ারির আগে সম্ভব নয়। সেক্ষেত্রে লাভের লাভ হবে মমতা বন্দ্যোপাধ্যায়েরই। কিন্তু ইডি চাইছে না যে এই মুহূর্তে বা এক মুহূর্ত সময় নষ্ট করতে। যেটুকু সময় নষ্ট হচ্ছে তাতে করে ক্ষতি হয়ে যাচ্ছে ইডিরই। কেননা অনেক তথ্য প্রমাণ লোপাটের সম্ভাবনা তারা দাবি করছেন আজকে হাইকোর্টে প্রধান বিচারপতিকে মেল মারফত জানিয়ে। এমনকি আজকে মেল করে প্রধান বিচারপতির কাছে এটাও আবেদন জানানো হয়েছে যে আজকে শুনানি সম্পন্ন করে যাতে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্ট দেয়, সেই দিকেই যেন নজর দেওয়া হয়। দেখার বিষয় কি হয় শেষ পর্যন্ত।